বাবা হয়ে কিডন্যাপ করলো মেয়েকে শুধু এটা বোঝানোর জন্য যে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কতটা। কে কিডন্যাপ করলো আর কাকেই বা কিডন্যাপ করলো সেটা জানতে হলে দেখতে হবে শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটি। তেজ বসু মল্লিক সুধাময়ীকে দেখার পর থেকে আরোই যেন কেমন হয়ে গেছে, সে আর নিজেকে স্থির রাখতে পারছে না। এইদিকে খবর নিয়ে জানতে পারে যে সুধাময়ী আজকে কলকাতা থেকে মুম্বাই চলে যাচ্ছে এবং মুম্বাই চলে যাওয়া মানেই তার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ হয়ে যাওয়া। তাই তেজ বসু মল্লিক কোনোভাবেই তাকে মুম্বাই যেতে দিতে পারে না। এবার উপর থেকে নিচে নেমে আসে সুধাময়ীকে খুঁজতে যাওয়ার জন্য। তখনই বাড়ির লোকেরা সবাই জানতে পারে যে আবার একটা অ্যাক্সিডেন্ট করেছে তেজ বসু মল্লিক, উল্টে আবার সে তাকেই মারধর করেছে। তারা পুলিশের কাছে কমপ্লেন করেছে। যদিও এই ব্যাপারটা তাদের বাড়ির পুলিশ আশুতোষ ঠিক করে নেয় ব্যাপারটা, কিন্তু মেজো কাকা তার মাকে জানাতে চায়, অর্থাৎ তেজের ঠাম্মির কাছে এটা জানাতে চায় তার নাতি কতটা খারাপ হয়েছে এখন, সেই জন্য এই ব্যাপারটা জানায়। এইদিকে ঠাম্মি গজাননের কাছে প্রার্থনা করতে থাকে যে এর একটা পথ দেখাতে, কিভাবে এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে। আজকে ব্যবসার হাল এতটা খারাপ হয়েছে, ঠাম্মি তাও কিছু করতে পারেনি, পুরো পরিবারটা ভেঙে ছারখার হয়ে গেছে, তাতেও কিছু করতে পারেনি। গজানন যেন তাকে পথ দেখায়, কি করবে সেটা যেন বলে দেয়। হঠাৎ গজাননের কাছ থেকেই একটা ফুল এসে পড়ে ঠাম্মির কাছে। ঠাম্মি ভাবে যে তাহলে হয়তো গজানন এবার সব কিছু ঠিক করে দেবে, তার ইঙ্গিত দিচ্ছে। এইদিকে তেজ ওপর থেকে সেজে গুজে মদ টদ খেয়ে মোটামুটি নেমে আসে, এসে ঠাম্মিকে জানায় যে সে আবার বেরিয়ে যাচ্ছে। বাড়ির লোকেরা তাকে বারবার আটকানোর চেষ্টা করে। ঠাম্মি বলে এবার যদি সে তার নিজেকে না বদলেছে তাহলে তাকে ত্যায্য করবে এবং এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তেজ বসু মল্লিক সমস্ত কিছু থেকে বঞ্চিত করবে। এইবার তেজ বসু মল্লিক জানায় যে ঠিক আছে, ঠাম্মির কথা সে একদমই মেনে নিচ্ছে, সে কাউকে বিয়ে করতে পারবে না এবং সুধাময়ীর জায়গা কাউকে দিতে পারবে না। আর এই সব কিছুর পর সে আজ থেকে সর্বোপরি বাড়ি ফিরবে না। এবার বলে দিয়ে সে সেখান থেকে চলে যায়। মেজো কাকাকে তখন ভাবতে থাকে যে ওইটাই তো এতদিন সে চাইছিল, সমস্ত কিছুর উত্তরাধিকার পাবে এই ইন্দ্রজিৎ বসু মল্লিক। তেজ ছিল এতদিন সব থেকে বড় বাধা, সেই যদি আজকে সব ছেড়ে দিয়ে চলে যায় তাহলে তো এই সব কিছুর উত্তরাধিকার হবে সে। এইদিকে জ্যোৎস্না জানায় যে সে যে তার ভাই বলেছে তেজ সুধা ফিরে এসেছে, সুধাকে নিয়েই ফিরবে 24 ঘন্টার মধ্যে, সে কথাটা ঠিক কথাই বলেছে। যদিও তাদের বাড়ির বড় মেয়ে জ্যোৎস্নাকে সবাই বলে যে সে পাগল, সে ভুল বকছে, কিন্তু ইশিকা অর্থাৎ তেজের ভাবি বউ সেই জানায় যে এই সব কথা সত্যি। বাড়ির সকলের মাথায় হাত, অর্থাৎ এই কথা থেকে জানা যায় যে সুধা ফিরে এসেছে। এবার বাড়ির সবাই তো চুপ হয়ে যায় আর ইশিকা ভাবতে থাকে সেই সুধাময়ীকে দেখার পর থেকে তেজ অনেকটা নিজেকে বদলে ফেলেছে, সামলাতে পারছে না। এইদিকে আবারও তেজ বসু মল্লিক রাস্তায় বেরিয়ে পড়ে এবং সে দেখে তার গাড়িটা খারাপ হয়ে যাচ্ছে। এই সিগন্যালের মধ্যে যখনই গাড়িটা খারাপ হয়ে যায় তখনই সে গ্যারেজে একজন মিস্ত্রিকে ডেকে তাকে বাগানোর চেষ্টা করে এবং অনেক টাকা দেয় যাতে তাড়াতাড়ি তার গাড়িটা বাগিয়ে দেয়। তেজ বসু মল্লিক রাস্তায় ভাবতে থাকে যে সুধাকে যদি কোনোভাবে সে আটকাতে না পারে তাহলে এটাই বোধহয় সুধার সাথে তার শেষ দেখা। আর তারপর সুধা যা জেদি, সে একটা ডিসিশন নিয়েছে মানে সে কাজ সে করেই ছাড়বে। এইদিকে সুধাময়ী রাস্তায় যেতে যেতে কোনোভাবেই তার মেয়েকে বোঝাতে পারে না, তার মেয়ে যেতে চায় না মুম্বাই, সে এখানে থাকতে চায়। তার দিদান, তার মিমি, তার এবং হিরো আঙ্কেলকেও সে খুঁজতে চায় এবং সে যখন মাকে যতবার বোঝায় মা কোনোবারই বোঝে না। তাই সে হাতে রাখা গনুদাদাকে ডাকতে থাকে যে তুমি একটা ম্যাজিক করো যাতে মা এখানে থেকে যায়। সুধাময়ীর সাথে প্রীতম সিংহ রায় এয়ারপোর্টে এলে সুধাময়ী তাকে মাঝ রাস্তা থেকে ঘুরে ঘর পাঠিয়ে দেয়। যদিও সে যেতে চায় না কিন্তু সৌমির বিদায়ে তার মামাকে থাকতেই হবে, সেই জন্যই পাঠিয়ে দেয়। এইবার গাড়িতে থাকে সুধার মেয়ে এবং সুধাময়ীর মেয়ে বায়না করতে থাকে আইসক্রিম খাওয়ার জন্য। যদিও তার এটা ইচ্ছে করে করা বায়না, কারণ মা যদি গাড়ি থেকে নামে সেও গাড়ি থেকে নেমে তখন চলে যেতে পারবে সেই হিরো আঙ্কেলকে খুঁজতে। হিরো আঙ্কেলকে মাঝ রাস্তায় যখন গাড়ি সিগন্যালে পড়ে তখন তাকে দেখেছিল ছোট্ট তরি এবং সেই থেকে সেই হিরো আঙ্কেলকে সে খুঁজতে যাওয়ার বায়না আরও শুরু করে। আর ঠিক সেইটাই হলো, সুধাময়ী যখন গাড়ি থেকে নেমে আইসক্রিম কিনতে যায় এদিকে ড্রাইভারও চেক করতে থাকে গাড়িটা ঠিক আছে কিনা। এর মধ্যেখানেই তরি নেমে পড়ে এবং মাঝ রাস্তায় হিরো আঙ্কেল ডাকতে ডাকতে সেখানে চলে যায়। এবার খানিকক্ষণ যাওয়ার পরেই সে আর হিরো আঙ্কেলকে খুঁজে পায় না। একটা গাড়িতে যখনই ধাক্কা দিতে আসবে তখনই তেজ বসু মল্লিক তাকে বাঁচিয়ে নেয়। এইবার অনেক কিছু প্রশ্ন করে তরিকে এবং তরির কাছ থেকে জানতে পারে তার মা চলে যাচ্ছে মুম্বাই। তরি সে হিরো আঙ্কেলকে জানায় সে যেতে চায় না মুম্বাই। এইবার হিরো আঙ্কেল তরিকে নিয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে এবং সে সুধাময়ীকে এটাই জানাতে চায় যে প্রিয়জনকে হারালে কতটা কষ্ট সেটা সুধাকে বুঝতে হবে। সুধা তার মেয়েকে খুঁজতে খুঁজতে চতুর্দিক খুঁজে ফেলে কিন্তু কোথাও খুঁজে পায় না। শেষে বাড়ি ফিরে এসে ঝিনুক তার মা সবাইকে বলে যে আমার মেয়েকে যেটা থেকে খুশি এনে দাও, আমি জানতে চাই না আমার ছোট্ট মেয়ে কোথায় গেল, এই কলকাতা শহরে সে প্রথমবার এসেছে। এইবার সেই ঝিনুকের সাথে এমন করে তুই দিয়ে কথা বলে যাতে সবাই বুঝতে পারে ঝিনুক তার নিজের বোন, কারণ সুধাময়ীর তখন মাথার ঠিক নেই।